মন্দির ঘাটে আসলে আপনাদের এখানেই নিয়ে আসতো আর এই সিঁড়ির এখানে আপনাকে নামিয়ে দিত। গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির প্রায় 300 বছর আগের। থাকার ব্যবস্থা দোতলায় 5টি রুম আছে। উইকলি ট্রাভেলে স্বাগতম। গত পর্বে আমরা এই পূর্ব দিক দিয়ে গোরখঘাটা ঘাট থেকে এসেছি। অন দ্য ওয়েতে দেখেছিলাম রাখাইন মন্দির। এরপর এই দক্ষিণ দিক দিয়ে গিয়েছিলাম মহেশখালীর প্রথম দোতলা বাড়ি শিকদার মন্দির দেখতে। সেখান থেকে আবার এখানে এসেছি। এখন এখান থেকে আমাদের নেক্সট পয়েন্ট গোল্ডেন টেম্পল যাব। অন দ্য ওয়েতে দেখব মহেশখালীতে কোথায় থাকবেন। আপনারা এখান থেকে গোল্ডেন টেম্পল একটা অটো নিয়ে যেতে পারেন, ভাড়া 20 টাকা নিবে। এখান থেকে দূরত্ব মাত্র 460 মিটার। আমি হেঁটেই যাব। আমরা পশ্চিম দিকে হেঁটে শেষ পয়েন্টে এসেছি। এখান থেকে রাস্তা ডানে বামে চলে গেছে। বাম বা দক্ষিণ দিক দিয়ে যেতে পারবেন ঝাউবন বা 0 পয়েন্ট। কিন্তু আমরা যারা কক্সবাজার ঘুরে এসেছি তারা অনেক ঝাউবন দেখেছি, তাই আমি সেখানে যাচ্ছি না, কারণ সেখানে দেখার মতো আর তেমন কিছু নেই। আমি ডান দিকে হেঁটে যাব। এই প্রথম বামের গলি দিয়ে একদম শেষে হেঁটে গেলে সিএনজি পাবেন ঘটিভাঙা ঘাটে যাওয়ার, যেখান থেকে সোনাদিয়ার ট্রলার ছাড়ে। কিন্তু আমরা সোজা যাব। এই পয়েন্টে এসে আমরা সোজা যাব, কিন্তু আপনাদের এই দ্বিতীয় বামের রাস্তাটি একটু দেখাই। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে 2টি হোটেল, যা খুবই নিম্নমানের। যেহেতু ট্যুরিস্ট সারাদিন ঘুরে কক্সবাজার ফিরে যায়, তাই থাকার প্রয়োজন হয় না। তাই হোটেলগুলো এমন। আপনার খুব বেশি প্রয়োজন হলে থাকতে পারেন। এই হলো হোটেল আল হোসেন। 200-300 টাকায় রুম পেয়ে যাবেন। মহেশখালীতে আরও একটি থাকার জায়গা আছে, একটু উন্নত। সেই জায়গায়ও আপনাদের নিয়ে যাব। চলুন এখন আমরা আবার যাত্রা শুরু করি গোল্ডেন টেম্পলের দিকে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব সোজা উত্তর দিকে। ,130 মিটার হেঁটে এসে পড়লাম এখানে। ডান দিকে রাস্তা দিয়ে আপনি হেঁটে আদিনাথ মন্দির পর্যন্ত চলে যেতে পারবেন। আমরা বাম দিক দিয়ে হেঁটে যাব স্বর্ণ মন্দির। এখানে একটি পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে। এই এলাকায় রাখাইনরা বেশি থাকে। এখান থেকে শুরু হয়েছে বার্মিজ মার্কেট। সস্তায় পেয়ে যাবেন রাখাইনদের হাতে কাজ করা অনেক কিছু। দেখা যাচ্ছে এখানেও বাজার বসেছে অল্প কিছু পণ্য নিয়ে। এতে অনেক রাখাইন ক্রেতাদের সমাগমও দেখা যাচ্ছে। গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির, যা কিনা বৌদ্ধ মন্দিরও বলে থাকে।
রিজার্ভ অটো ভাড়া করলে আপনাকে স্বর্ণ মন্দির ও বৌদ্ধ মন্দির দুটোই বলবে, এতে আপনি মনে করবেন দুই জায়গা। যাই হোক, এটি প্রায় 300 বছর আগের, যদিও বেশ কয়েক মাস ধরে ট্যুরিস্ট যাওয়া বন্ধ রয়েছে। ভিতরে যাওয়া যায় না, বাইরে থেকেই এর কিছুটা সৌন্দর্য দেখতে পারবেন। মন্দির থেকে বের হয়ে আমরা ডান দিকে রাস্তা ধরে হেঁটে যাব। আপনি এখান থেকে অটো নিয়ে সরাসরি আদিনাথ মন্দির চলে যেতে পারেন। আমি হেঁটে যাচ্ছি আপনাদের থাকার আরেকটি প্লেস দেখাতে। আমি 200 মিটার হেঁটে আসলাম জেলা প্রশাসন ডাকবাংলো। এখানে নিচতলার ডান পাশে ছোট একটি কোর্ট আছে, তাই এত মানুষের ভিড়। থাকার ব্যবস্থা দোতলায় 5টি রুম আছে। আপনার এখানে কেয়ারটেকারের সাথে কথা বলে কনফার্ম করতে হবে, ঘর খালি থাকলে তবেই পেতে পারেন। আমরা এখন 400 মিটার হেঁটে যাব শুটকি প্রসেস দেখতে। একটা ব্রিজ আছে যার নাম গোরখঘাটা ব্রিজ। ওই ব্রিজ পার হয়ে দুই পাশে শুটকি করা হয়। আপনারা আদিনাথ মন্দির গেলে এই রাস্তা দিয়েই যাবেন। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ পার হয়ে এসেছি। এর দুই পাশেই শুটকি করা হয়। আমরা ব্রিজ পার হয়ে বাম দিকে ঢুকব। যারা নাজিরাটেক শুটকি পল্লী গিয়েছেন, আমরা ডে 2 এপিসোড 1-এ দেখিয়েছিলাম। তাদের এখানে আসলে দেখার কিছু নেই, কারণ মহেশখালীতে কোনো শুটকি পল্লী নেই। প্রাইভেট জায়গায় করা হয় এই শুটকি তৈরি। দ্বীপে তাই ছড়িয়ে ছিটিয়ে আছে শুটকির প্লেসগুলো। নিজেরাই ট্রলার থেকে মাছ ধরে নিয়ে আসে। এখানে মাছগুলো শুকায় প্রায় 5 থেকে 8 দিন। এই শুটকি প্রসেস দেখতে শীতকালে যেতে হবে, বৃষ্টির সময় শুটকি শুকানো যায় না। মাছ শুকিয়ে গেলে তাদের ওই স্টোর রুমে রাখা হয়। এখান থেকেই বিক্রি করা হয়। আমরা এখন অটো নিয়ে যাব এখান থেকে 1 কিলোমিটার দূরে আদিনাথ মন্দির। ভাড়া নিবে এখান থেকে 30 টাকা। আমরা চলে আসলাম আদিনাথ মন্দির। এই হলো আদিনাথ মন্দির। ওই পশ্চিম দিক দিয়ে আমরা এসেছি। আর এই দক্ষিণ দিকের রাস্তাটি নতুন। স্বর্ণ মন্দির যাওয়ার আগে ডান দিকে একটি রাস্তা দেখেছিলাম। সেখান থেকে 800 মিটার হেঁটে আসলে সরাসরি এই রাস্তা দিয়ে এখানে আসতে পারবেন। আর এই পূর্ব দিকে হলো মন্দির ঘাট যেটি যাওয়ার ব্রিজ। এই ব্রিজকে লোকালরা শুটিং ব্রিজও বলে, কারণ কখনো এখানে শুটিং হয়েছিল, তাই এমন নাম। চলুন আমরা প্রথমে এই শুটিং ব্রিজ দিয়ে ঘাটে যাব। প্রায় 700 মিটার লম্বা এই ব্রিজ। রোদের মধ্যে যাওয়া আসা একটু কষ্ট হতে পারে, তাই আপনি একটা অটো নেবেন। 40 টাকা যাওয়া আসা।
ওইটা হলো মৈনক পাহাড়, যেখানে মন্দির অবস্থিত। আর এই পাশে ওটা হলো বধ্যভূমি। আগেই বলেছিলাম মহেশখালীতে প্রায় 10টা বধ্যভূমি রয়েছে, এর মধ্যে এটি একটি। ব্রিজ একটা পর্যায়ে এমন দুই দিকে সিঁড়ি নেমে গেছে। এর প্রয়োজনীয়তা কি তা ঠিক জানা নেই। হয়তো জোয়ারের সময় পানি বেড়ে গেলে এখান পর্যন্ত বোট আসবে, সেই কারণেই ডিজাইন করা। কিন্তু যে পরিমাণ গাছ হয়েছে, এখানে জোয়ারের সময় বোট আসা সম্ভব না। একটু নিচে নামিয়ে দেখাই, দেখেন কত গাছ। এই সামনের গাছটি হলো সুন্দরবনের গোলপাতা গাছ। গোলপাতা, যার ইংরেজি নাম নাইপা ফ্রুটিক্যান্স, সুন্দরবনের কম ও মিডিয়াম লবণাক্ত অঞ্চলে জন্মে। আমার মতো আপনিও কি ভাবতেন গোলপাতা গাছের পাতা গোল হয়? আসলে মোটেও তা নয়। এর পাতা প্রায় 3 থেকে 9 মিটার লম্বা হয়। কয়েক বছর আগে সুন্দরবন অঞ্চলের গোল গাছের রস থেকে গুড় বানিয়ে এর বাণিজ্যিক প্রচলনের চেষ্টা করা হয়েছিল। এই গুড়ে সুগারের পরিমাণ কম থাকায় অল্প ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এই গাছে একটা ফল হয় যার নাম গোল ফল। ডে 1 এপিসোড 5-এ দেখিয়েছিলাম। আজ সরাসরি গাছ দেখালাম। তবে গোল ফল বাণিজ্যিক প্রচলন নিয়ে এখনও বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ফলটি এতদিন স্থানীয়রাই খেত। প্রচুর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এই গোল ফল। এছাড়াও অ্যান্টি অ্যালার্জিক উপাদান থাকায় চর্মরোগের জন্য উপকারী এটি। তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা এর প্রতি আগ্রহী হচ্ছেন। গোলপাতার ফলটি দেখতে এবং খেতে অনেকটা তালে শ্বাসের মতো। 20 টাকা করে কক্সবাজারের রাস্তায় দেখবেন বিক্রি করছে। কিছু দূর আসতেই আবার দেখা গেল দুই পাশে সিঁড়ি নেমে গেছে। আমরা চলে এসেছি মন্দির ঘাটে। কক্সবাজার থেকে মন্দির ঘাটে আসলে আপনাদের এখানেই নিয়ে আসতো, আর এই সিঁড়ির এখানে আপনাকে নামিয়ে দিত। এখান থেকে মহেশখালী চ্যানেলের ভিউ দেখতে খুব সুন্দর। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা দেখব এবং জানব আদিনাথ মন্দিরের কমপ্লিট ইনফরমেশন। সে পর্যন্ত ভালো থাকবেন।